আরে শরীফা, এটা আপনি কি করলেন ভাইজান? আমাকে পাপী বানিয়ে দিলেন। আরে তাতে কি হয়েছে? আমি তো শুধু তোমাকে দেখেছি, তাতে তুমি পাপী হবে কেন? আমাকে দেখেই তো পাপী বানিয়ে দিয়েছেন। মেয়েদের চেহারা তার স্বামী বাদে অন্য পুরুষ দেখা তো হারাম। যে নারী অন্য পুরুষকে তার চেহারা দেখায় সে গুনাহগার হয়ে যায়, তার স্বামীর হক নষ্ট হয়ে যায়। আরে শরীফা, ভুলবশত আমি তোমাকে এক ঝলক দেখে ফেলেছি, এই জন্য তুমি পাপের ভয় পাচ্ছ। কিন্তু বাইরে গেলে তো হাজার হাজার মেয়েকে দেখি, তাহলে তারা কত পাপ করছে। ভাইয়া, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি এই পাপ করতে চাই না। আমি আমার স্বামীর জন্য হালাল থাকতে চাই, পবিত্র থাকতে চাই। একজন নারীর এটাই সবচেয়ে বড় ইবাদত, তার স্বামীর জন্য হালাল থাকা। নেহাত গরিব মানুষ, পেটে খাওয়ার জন্য অন্যের বাসায় কাজ করি। আর যদি বাবা থাকতেন, দুই বেলা দুই মুঠো ভাত দেওয়ার জন্য কেউ থাকতেন, তাহলে নিজেকে বোবা, কানা, বয়রা, ল্যাংড়া এগুলো বানিয়ে রাখতাম, এভাবে পাপ কুড়াতাম না। এসব তুমি কি বলছো? এমনটা কেন হবে? আর তুমি এত বিচলিত কেন হচ্ছ? তোমাকে তো আমি খারাপ নজরে দেখিনি, কোনো খারাপ কথা বলিনি। আমার এতদিনের সাধনা সব আজ নষ্ট হয়ে গেল। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, তবে বিয়ের পর আমি আমার স্বামীর কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব। আপনি এখন এখান থেকে যান, ভাই আমাকে ক্ষমা করে দিবেন। পরপুরুষের সাথে নারীর অতিরিক্ত কথা বলাও ঠিক না। আর আমি এখন নামাজ পড়বো, আজ কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। আর এখন যদি আমি নামাজ না পড়ি, আমার নামাজ কাজা হয়ে যাবে, আর সেটাও গুনাহের কাজ। ঠিক আছে শরীফা, তুমি নামাজ পড়ো, আর এতটা ভেঙে পড়ো না। আল্লাহ তোমার ইবাদত কবুল করুক। এটা আপনি কি করলেন ভাইজান? আমাকে পাপী বানিয়ে দিলেন। যে নারী অন্য পুরুষকে তার চেহারা দেখায় সে গুনাহগার হয়ে যায়, তার স্বামীর হক নষ্ট হয়ে যায়। আমি আমার স্বামীর জন্য হালাল থাকতে চাই, পবিত্র থাকতে চাই। পেটে খাওয়ার জন্য অন্যের বাসায় কাজ করি। আর যদি বাবা থাকতেন, দুই বেলা দুই মুঠো ভাত দেওয়ার জন্য কেউ থাকতেন, তাহলে নিজেকে বোবা, কানা, বয়রা, ল্যাংড়া এগুলো বানিয়ে রাখতাম, এভাবে পাপ কুড়াতাম না। বাবা জাহিদ, তোর বিয়ের জন্য একটা আজ মেয়ে দেখে আসলাম। রূপে অন্য আর আধুনিক, আর মেয়ের বাবা বড় ব্যবসায়িক। হ্যাঁ ভাইয়া, বুবু ভাবি অনেক সুন্দর আর স্মার্ট। আমাদের সামনে আধুনিক ভাবে এসেছিল, দেখতে দারুণ লাগছিল। আমারই তো নজর পড়ে গেছে। এই মেয়েকে বিয়ে করে তুমি সব দিক থেকে লাভবান হবে। যেমনি আধুনিক স্মার্ট বউ পাবে, তেমন অর্থ সম্পদও পাবে। তাকে নিয়ে কোথাও গেলে সবাই তার দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ বাবা, আমি তোর এই মেয়ের সাথেই বিয়ে দেব। সব দিকের থেকে আমার পছন্দ হয়েছে। কিন্তু মা, তুমি কি শুধু রূপ আর অর্থই দেখেছো? মেয়েটা গুণবতী কিনা, ইসলামের আদর্শ মেনে চলে কিনা, আমার মনে হয় তুমি এগুলো দেখোনি। তোমাদের সামনে আধুনিক ভাবে এসেছিল, তার উপর আমার ছোট ভাইয়ের নজর পড়ে গেছে। তাকে নিয়ে বাইরে গেলে সবাই তার দিকে তাকিয়ে